হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মৌ, তোমরা দেখছো মৌ অফিসিয়াল। আই হোপ তোমরা সবাই ভালো আছো। বড়দের প্রণাম জানি, ছোটদের আমার অনেকটা ভালোবাসা জানি। আজকে আমি আমার এই মিষ্টি ব্লগটা শেয়ার করছি। আই হোপ আজকের এই ব্লগটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তো দুষ্টু মিষ্টি সকালটা শুরু হলো এইভাবেই আজকে। তো আজকে অনেক দিন পর আমার হাজব্যান্ড আর কি বাড়ি ছিল। তো ওর পাশে দেখেইছো তো আমাদের বাড়ির সবথেকে বড় ফ্যামিলি মেম্বার, যে হচ্ছে আবার আজকাল বালিশ ছাড়া শুতে পারছে না। তো সেটাই আমি ক্যাপচার করছিলাম যে দেখো দুজন গরমে কিভাবে শুয়ে আছে। তো যাই হোক, বেলা বাড়ার সাথে সাথে কাজগুলোও তো সেরে নিতে হবে, এটাই হচ্ছে কথা। তো দেখো, প্রথমে আজকে বাসি কাজটা করতে পারিনি, যেহেতু শুয়েছিল আর ওইভাবে বাসি কাজ ঠিক করা যায় না। তো তাই আমি ফ্রেশ হয়ে সবার প্রথম চলে এসেছিলাম কলপারে বাসন মাজতে। আজকে হয়েছিল প্রচুর বাসন, যেহেতু রাত্রে একটু রান্নাবান্না করতে হয়েছিল, যেহেতু আমার বর বাড়ি আসাতে তারপরে রাত্রে একটু রান্নাবান্না হয়, তো আজকে বাসনটাও প্রচুর হয়। তো যাই হোক, আজকে ওয়েদারটা ভালো ছিল। তো বর্ষার ওয়েদার বেশ ভালোই লাগে। এরম একটা কি বলো তো, সুন্দর ঠান্ডা ওয়েদার থাকবে, কাজ করব করেও শান্তি। আর গরম পড়লে সত্যি এই সময় বিশেষ করে আমার ভীষণ কষ্ট হয়, মানে করতেও ইচ্ছে হয় না, আর তখন গায়েও লাগে না। তাছাড়া নর্মালি এরকম ওয়েদার থাকলে আমি গুছিয়ে গাছিয়ে ঠিক করে দেবো। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে চলো বাসনগুলো মেজে নেওয়া যাক। বেশি বকবো না, আমি একটু কাজ করার আগে বেশি একটু বকে দেবো। তো দেখতেই পাচ্ছ আজকে ওয়েদারটা অনেকটা ফ্রেশ। সকালে হালকা হালকা বৃষ্টি হয়েছে, তার আগে সারা রাত বৃষ্টি হয়েছে। তো তোমাদের কাদের কাদের ওখানে কদিন ধরে অনবরত বৃষ্টি হচ্ছে একটু কমেন্টে জানিয়ে। তো আর হচ্ছে এই ব্লগটা 2-3 দিন আগের ব্লগ, যেহেতু বাড়িতে থাকার কারণে আমি ব্লগ পোস্ট করতে পারিনি বা এডিট হয়ে ওঠেনি। তার মধ্যে ছিল আমার ডক্টর দেখানো। তো যাই হোক, আজকে আবার একটু ডক্টর দেখাতেও যেতে হবে। তারপরে আমি ব্রাশ করতে চলে এসেছিলাম, বাসন টাসন মেজে ধুয়ে রেখে রান্নাঘর ঝাড় দিয়ে আজকে চলে এসেছি আগে ব্রাশ করতে। ব্রাশটা করে নিয়ে তারপর চলে যাবো টিফিন বানাতে। বাসি কাজ বলতে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছিলাম, গ্যাস মুছে নিয়েছিলাম, আর বাসনগুলো মেজে নিয়েছিলাম। এই আর কি, এই কাজগুলো করে নিয়েছি। আর ঘরের কাজ বলতে ঘর ঝাড় দেওয়া এগুলো করা হয়নি। ওই যে বললাম যে শুয়ে আছে, এখনও ঘুমাচ্ছে, তাই আর কি করা হয়ে ওঠেনি। তো তারপর হচ্ছে আমি চলে এসেছিলাম ব্রাশ করতে। ওয়েদারটা দেখতে পাচ্ছ তো, এখনও মেঘলা আছে, সাথে হাওয়াও বইছে আর কি, বেশ ভালোই লাগে। আচ্ছা, তোমাদের কাদের কাদের এরকম ওয়েদার ভালো লাগে আমাকে একটু কমেন্টস করে জানিও তো। আচ্ছা, তোমরা কি আমার ব্লগ দেখতে পছন্দ করছো সেটাও একটু বলে যাবে। আর হ্যাঁ, তোমরা যারা আমাকে মিষ্টি মিষ্টি কমেন্টস করো যে ভিডিওটা ভালো হয়েছে বা দারুণ লাগলো ভিডিওটা, তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। আর আমার তরফ থেকে রইল অনেক অনেক ভালোবাসা। তো যাই হোক, তারপরে হচ্ছে ব্রাশ করে নিয়ে একটু মুখটা হচ্ছে ক্লিন করে নিচ্ছিলাম ফেস ওয়াশ দিয়ে। আর ওই যে আমি কী ফেস ওয়াশ ইউজ করি, আমি হচ্ছে ডট অ্যান্ড কির ভিটামিন সি ফেস ওয়াশ, এটা ইউজ করি, জেল টাইপ। তো এবার চলো মুখটু ধুয়ে নেওয়া যাক। ধুয়ে নিয়ে হচ্ছে সকালের টিফিন বানাতে চলে যাবো। তো টিফিন বানানোর আগে দেখলাম আমাদের স্যার উঠে গেছেন, তো হচ্ছে আর কি চলে আসলাম বিছানাটা তুলতে। বিছানাটা তুলে নিই, বিছানাটা তুলে তারপর আর কি যাবো টিফিন বানাতে। তো আজকে ইচ্ছা আছে রুটি করব। আর হচ্ছে, আচ্ছা ভালো কথা, মুসুর ডালের তরকারি, এটা তোমরা কে কে খেয়েছো আমাকে কমেন্টসে জানি। তো যাই হোক, এই রান্নাটা আমার খুব ভালো লাগে পার্সোনালি, রুটি দিয়ে খেতে মুসুর ডালের তরকা। তো হচ্ছে তাই যাই হোক, তাড়াতাড়ি করে বিছানাটা গুছিয়ে নিয়ে চলে যাবো হচ্ছে আটা মাখতে। আজকে যেহেতু একা হাতে সবটা করতে হবে, মুসুর ডালের তরকা করবো, সাথে রুটি করবো, ব্যাস এইটুকু, এর চেয়ে বেশি কিছু না। তো তার মধ্যে আমি একবার গিয়েছিলাম দোকানে ডিম আনতে, আর হচ্ছে কাসুরি মেথি আনতে, যেহেতু তরকা করবো ওই যে বললাম তার জন্য। তো তারপরে দেখো আমি এক এক করে বিছানাপত্রগুলো ভাঁজ করে নিচ্ছি, তাড়াতাড়ি করে ভাঁজ টাজ করে নিয়ে গুছিয়ে নিয়ে কাজ বাজগুলো আস্তে আস্তে সেরে ফেলতে হবে, যেহেতু আজকে আবার ডক্টর দেখানো আছে। কখন ফোন করবে, করে যেতে বলবে সেটারই অপেক্ষা শুধুমাত্র, যেহেতু কাল রাতে আমি নাম লিখিয়ে রেখেছিলাম। তো তারপর হচ্ছে আমি রুটি করে নিয়েছিলাম, রুটি করে এসে আর কি বিছানাটা ঝাড় দিতে এসেছিলাম। বিছানা ঝাড় দিয়ে তারপর হচ্ছে আমি চুল টুল বেঁধে নেবো, তারপর হচ্ছে খেতে দেবো এবং নিজে খাবো সকালের টিফিনটা। সর্বপ্রথম হচ্ছে চুলটা আঁচড়ে নিচ্ছিলাম, চুলটা আঁচড়ে নিলেই হয়ে যাবে, যেহেতু আর সব মোটামুটি হয়ে গেছে। বিছানা ঝাড় দিয়ে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি, তারপরে চুল আঁচড়ে নিতে এসেছিলাম। তো চুলটা আঁচড়ে নিয়ে তারপরে হচ্ছে আর কি ওই যে বললাম খেতে দেবো আর আমিও খাবো।
না আর কি হয়েছে সেটা তো আমি বলেই দিলাম। আচ্ছা যাই হোক, আমি কি হেয়ার অয়েল ইউজ করি এটা অনেকেরই প্রশ্ন। আমি হচ্ছে বাড়িতে একটা হোমমেড হেয়ার অয়েল ইউজ করি, যেটা আমি নিজে বানাই সেটাই। তো সেটা হচ্ছে কিছুই না, অ্যালোভেরা আর নারকেল তেল এই দুটো মিশিয়ে একটা তেল, ব্যাস আর কিচ্ছু না। আর সেটাও আমি দিই বা দিই না, কারণ আমার তেল দিতে একদমই ভালো লাগে না, পার্সোনালি আমার পছন্দ না, তার জন্য। তারপরে হচ্ছে দেখো, খেয়ে নিয়েছিলাম রুটি তড়কা, সাথে ছিল আম। তোমরা আমার মতন আম কে কে ভালোবাসো কমেন্টসে জানিও। আর হ্যাঁ, ভালো কথা, কালকে রাত্রে আমাদের স্যার নিয়ে এসেছিলো আমার জন্য ডেয়ারি মিল্ক, তো সেটা হচ্ছে খাওয়া হয়নি, সেটাই বসে টুকটুক করে খাচ্ছিলাম। আর দেখো দুপুরে খাওয়া দাওয়া করে সেটা শেয়ার করতে পারিনি, ওই যে বললাম খুব তাড়াহুড়ো লেগে গিয়েছিলো। তো তাড়াহুড়োর মধ্যে তাড়াতাড়ি রান্নাবান্না সেরে নিয়ে, মানে মা রান্নাবান্না করেছিল, খাওয়া দাওয়া সেরে নিয়ে বেরিয়ে পড়েছিলাম। তো আমি আরও সবার প্রথম গেছিলাম ডক্টর দেখাতে। তো যাই হোক, ডক্টর রিপোর্ট দেখে বললো সব কিছু নর্মাল আছে, তো তাই জন্য সেই খুশিতে চলে গেছিলাম আজকে শপিং মলে। আমাদের হাবড়ায় V2, এটা হচ্ছে নতুন ওপেনিং হয়েছে, তো সেখানেই গিয়েছিলাম। তো V2তে যাওয়ার পর কিছু কেনাকাটা করি, নিজেদের জন্য নয়, নতুন অতিথির জন্য কিছু কেনাকাটা করে নিয়ে তারপরে নিজেদের জন্য টুকটাক কিছু কেনাকাটা করে নিয়ে বাড়ি চলে এসেছি। বাড়ি এসে যাই হোক, সেটা তোমাদের শেয়ার করিনি, আসছে একটা গোটা ব্লগে শেয়ার করে দেবো কী কী তার জন্য কেনা হলো। তো তারপরে হচ্ছে বাড়ি এসে চুল টুল বেঁধে নিচ্ছিলাম ফ্রেশ হয়ে নিয়ে। তো আসার সময় কিনে আনা হয়েছিল চপ মুড়ি, সেটাও দেখানো হয়নি, এসে খাওয়া হয়ে গেছে এই জন্য। আর কিছুই না, তার ফাঁকে গিয়েছিলাম একটু জেনুনের বাড়ি। তো ছোট্ট একটু কিছু ক্লিপ নেওয়া হয়নি, তো এই জন্য তোমাদের শেয়ার করতে পারলাম না। তো আজকে সারাদিনটা তো আমার এইভাবেই কাটলো, তোমাদের কার কার কীভাবে কাটলো জানি। তো আই হোপ আজকে এই ব্লগটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো একটা ব্লগের সঙ্গে। দুষ্টু মিষ্টি ব্লগ দেখার জন্য অবশ্যই তো অপেক্ষা করতে হবে। তো তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে আবারও নতুন কোনো একটা ব্লগের সাথে। সবাইকে জানাই গুড নাইট।